أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله يحب المقسطين সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যত সময়ে এই পবিত্র জামাত যিনি উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপর মানবতার মুক্তি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে সৎ ও যোগ্য ব্যক্তির ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সৎ ও যোগ্য নেতা বা ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্যাদার কথা আমাদেরকে অবগত করেছেন। সৎ ও যোগ্য ইমাম হতে হলে, আমির হতে হলে তার মধ্যে কি ধরনের গুণাবলী থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে, সে সম্পর্কেও কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা প্রথমে জানার চেষ্টা করব যে যিনি সৎ এবং যোগ্য আমির হবেন, নেতা হবেন, শাসক হবেন, তাদের ফজিলত কি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়া ইন হাকামতা বাইনান নাস ওয়া ইন হাকামতা, আপনি যদি ফায়সালা করেন তো ফাহকুম বাইনাহুম বিল কিসতি, তাহলে আপনি ইনসাফের সাথে, ন্যায়ের সাথে ফায়সালা করেন। ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় ইনসাফ করে, ন্যায়পরায়ণ যারা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, তাদেরকে হেদায়েত করবেন, সঠিক পথে প্রচারিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি ঘোষণা দিয়েছেন যে যারা মানুষের মাঝে ফায়সালা করার সময় ইনসাফের সাথে ফায়সালা করবেন, তারা আল্লাহর মহব্বত অর্জন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং তাদের আনুগত্য করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে অপরিহার্য করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণনা করেন যে মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। রাসূল বলছেন, যে ব্যক্তি আমার অনুসরণ করে, আমাকে মেনে চলে, আমার কথা মানে, সে আল্লাহর কথা মানল। ওমান আসানি, আর যে আমাকে অমান্য করে, আমার কথা মানে না, ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহর কথা মানল না, আল্লাহকে অমান্য করল। ওমান আতা আমিরি, আর যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করল, আমার আমিরের কথা মানল, রাসূল বলছেন ফাকাদ আতাআনি, সে আমার অনুসরণ করল, আমাকে মেনে চলল। ওমান আসা আমিরি, আর যে ব্যক্তি আমার আমিরের নাফরমানি করল, আমার আমিরকে যারা অমান্য করল, ফাকাদ আসানি, সে আমাকে অমান্য করল। মুসলিমের এই 4854 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে বলে দিয়েছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিরের আনুগত্য করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নেতৃত্ব দিয়েছেন, যাকে দায়িত্ব দিয়েছেন, যারা তার অনুসরণ করবেন, তাকে মেনে চলবেন, রাসূল বলছেন সে যেন আমাকে মেনে চলবে, আর যে আমাকে মেনে চলবে সে আল্লাহকে মেনে চলবে। এখানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আমির হতে পেরেছেন, রাসূল যাদেরকে আমির নিযুক্ত করেছিলেন তার জীবনদাতাকে, তাদের আনুগত্য করা সেই সময় তাদের জন্য জরুরি ছিল। এখন আল্লাহর নবীর মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যে আমিররা থাকবেন, যে আমিররা চলবেন, তাদের অনুসরণ করাও এই উম্মতের উপরে অপরিহার্য করে দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, আবু বকর বলতেছেন, মান আজাল্লা সুলতানাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সুলতানকে সম্মান করলো, আজাল্লাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাকে কিয়ামতের দিনে সম্মানিত করবেন। তাহলে আল্লাহর যারা শাসক থাকেন, আল্লাহর শাসক বলতে যারা আল্লাহ হুকুম অনুযায়ী শাসন করে, এরাই মূলত আল্লাহর শাসক। আল্লাহ যেভাবে শাসন করতে বলেছেন, যারা সেভাবে শাসন করতেছেন, এরাই মূলত সুলতানুল্লাহ, আল্লাহর সুলতান। তো যারা আল্লাহর সুলতান হবেন, এদেরকে যারা সম্মান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাকে সম্মান করবেন। এই জন্য আরেকটি হাদিসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল বলতেছেন, ইন্না মিন ইজলালিল্লাহ, নিঃসন্দেহে আল্লাহকে সম্মান করা হচ্ছে, আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত হচ্ছে ইকরামুজ শাইবাতিল মুসলিম, মুসলিম বৃদ্ধ মানুষদেরকে সম্মান করা। যাদের চুল পেকে গিয়েছে, যারা বয়স্ক মানুষ, এদেরকে যারা সম্মান করলো, রাসূল বলছেন যে এদেরকে সম্মান করার মাধ্যমে সে যেন আল্লাহকে সম্মান করবে। তার মানে যে তাদেরকে সম্মান করাটা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যাদের চুল পেকে গিয়েছে এদেরকে সম্মান করতে হবে। এরা মুরব্বী, এদেরকে অসম্মান করা যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মুসলিম কোনো ব্যক্তি যখন বৃদ্ধ হয়, মাথার চুল দাড়ি সব পেকে গিয়েছে, তো তাকে যদি কেউ সম্মান করে তাহলে স্বয়ং আল্লাহকে সে সম্মান করলো। অনুরূপভাবে ওয়াহামিদুল কোরআন, যে ব্যক্তি কোরআনের হামিলকে, কোরআন যারা বহন করতেছেন, কোরআনের ধারক এবং বাহক যারা, এবং কোরআনের ধারক বাহক এমন ধারক বাহক যে সেখানে সে কোনো ধরনের বাড়াবাড়ি বা কোনো ধরনের শিথিলতা সে করছে না, এই ধরনের কোরআনের ধারক এবং বাহককে যারা সম্মান করলো, এই সম্মান করাটা আল্লাহকে সম্মান করার মতো। তারপরে রাসূল বললেন যে ওয়া ইকরামুজ সুলতানিল মুকসিত, আর ন্যায়পরায়ণ সুলতানকে, বাদশাকে, শাসককে যারা সম্মান করলো, এই সম্মান করাটা আল্লাহর সম্মান করার মতো। তাহলে এখানে তিন শ্রেণীর কথা বলা হয়েছে। আবু দাউদের হাদিস, সহিহুত তারগিবে হাদিসটি ইমাম নাসিরউদ্দিন আলবানী নিশ্চয় সহি বলেছেন, 98 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর ব্যক্তিদেরকে সম্মান করার জন্য নির্দেশ দিয়েছেন। এই তিন শ্রেণীর ব্যক্তিদেরকে সম্মান করলে মানে আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহকে সম্মান করা হয়েছে। এই জন্য এই তিন শ্রেণীর মধ্যে অন্যতম হচ্ছে যে যারা ন্যায় শাসক থাকবেন, ন্যায় নীতিবান শাসক থাকবেন, তাদের সম্মান করতে, তাদের আনুগত্য করতে হবে, তাদেরকে অসম্মান করতে হবে না। অন্য হাদিসে আছে যে যারা এই শাসককে অসম্মান করবে, আল্লাহ তাদেরকে অসম্মান করবেন, অসম্মানিত করবেন। তাহলে শাসকদেরকে অসম্মান করতে পারে, লাঞ্ছিত করতে পারে, তাকেও কিন্তু আখিরাতে লাঞ্ছিত হতে হবে। এর জন্য একটি হাদিসে বলা আছে যে রাসূল বলেছেন যে যারা আল্লাহর সুলতানকে যারা সম্মান করে, আল্লাহ তাকে সম্মান করবেন, আর যারা আল্লাহ সুলতানকে যারা বেইজ্জতি করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেইজ্জতি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সমস্ত হাদিসগুলো আমাদেরকে বলে দিয়ে শাসকদের, ন্যায়পরায়ণ শাসকদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন যে রাসূল বলছেন যে ইন্নাল মুকসিদিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর, যারা ন্যায়পরায়ণ শাসক থাকবেন, ইমাম থাকবেন, আমির থাকবেন, এরা কিয়ামতের দিনে আল্লাহর ডান দিকে তারা নূরের সিংহাসনে, নূরের আসনে তারা বসার সুযোগ পাবেন। রাসূল বললেন যে আল্লাহর দুটি হাতি হচ্ছে ডান। তো এরা কারা? মুকসিদ কারা? তাদের পরিচয় আল্লাহ নবী দিচ্ছেন যে আল্লাযীনা ইয়া'দিলুনা ফি হুকমিহিম, যারা তাদের ফায়সালা কার্যে ইনসাফ করে থাকেন, ওয়া আহলিহিম, এবং যারা তাদের পরিবারের ক্ষেত্রে ইনসাফ করে থাকেন, ওয়া মা ওয়ালু, আর তারা যে দায়িত্ব পায় সে দায়িত্বেও তারা ইনসাফ করে থাকেন, যেটা তাদের উপরে ন্যস্ত হয় সে বিষয়েও তারা ইনসাফ করে থাকে। তো এরা হচ্ছেন মুকসিদ, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সেই কিয়ামতের দিনে নূরের সিংহাসনে, অন্য হাদিসে এসেছে যে সোনার সিংহাসনে অথবা মণিমুক্তার সিংহাসনে তাদেরকে
উপবেশন করার বসার সুযোগ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনি যদি বর্ণনা করছেন, তাতে রাসূল বলছেন যে সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশের ছায়াতে ছায়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত যে কোনো ছায়া থাকবে না। সে কিয়ামতের দিন, সে ভয়াবহ দিন, যে দিন সূর্য অতি নিকটে অবস্থান করবে, মানুষ সূর্যের তাপে মানুষ সিদ্ধ হয়ে যাবে, মানুষের শরীর থেকে ঘাম ধরা শুরু করবে। হাদিসে আছে যে কেউ আমল অনুযায়ী মানুষ তার ঘামের মধ্যে থাকবে, কারো চাকরি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কবর পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘাম থাকবে, ঘামের মধ্যে সে আবদ্ধ থাকবে। সেই মহা বিপদের দিনে আল্লাহ নবী বলছেন যে দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আরো সেই ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিবেন। তার মধ্যেই রাসূল প্রথম শ্রেণীর কথা বলছেন যে আল ইমাম আদিল, যিনি ন্যায় ইমাম হবেন, ন্যায় নীতিবান ইমাম যিনি হবেন, ইমামুল আদিল। এখানে 1 নম্বরই তাকে রাখা হয়েছে। 2 নম্বরে আল্লাহ নবী বলছেন যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারবে। তাহলে যৌবনকালে যদি কেউ ইবাদত বন্দেগী করে তাহলে সে ব্যক্তি আরশের ছায়া লাভ করবে। এজন্য যুবকদের বলি যে এই যুবক বয়সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বয়স, আল্লাহর নিয়ামতে ভরা একটি বয়স, যে বয়সে সকল ধরনের ইবাদত জজ্বা নিয়ে, সাহস নিয়ে, শক্তি নিয়ে, সামর্থ্য নিয়ে করা যায়, যেটা মৃত্যু অবস্থায় করা যায় না। এজন্য এই বয়সের গুরুত্ব অপরিসীম। এই যৌবন বয়সকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। এই বয়সে আল্লাহর ইবাদত করতে হবে। রাসূল বলছেন যে ওই যুবক, যে যুবক তার এই যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, সেই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আরশের ছায়া দান করবেন। 3 নম্বর হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই পুরুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দান করবেন যে পুরুষটার অন্তর মসজিদে লটকানো থাকে। অন্য হাদিসে এসেছে যে যখন সে এক ওয়াক্ত সালাত করে যায়, আবার আরেক ওয়াক্তে সে কখন আসবে সেই চিন্তায় থাকে, যে জোর করে গেলাম আসর, আবার তো পড়তে যেতে হবে, কখন আসরের টাইম হবে, কখন আজান হচ্ছে, আজান হলেই সে সালাত করতে চলে আসে। এইভাবে তার অন্তরটা এই মসজিদগুলোর দিকে, মসজিদগুলোর সাথে বাধা থাকে। তো রাসূল বলছেন যে যে মানুষটার অন্তর এই মসজিদগুলোর সাথে বাধা থাকবে, সেই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর কথা রাসূল বলছেন, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর কথা রাসূল বলছেন যে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দান করবেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তে পরস্পর ভালোবাসে। যারা শুধু আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসে, এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা নিয়েই তারা এক জায়গায় জমা হয়, আবার সেই ভালোবাসার উপরেই তারা বিচ্ছিন্ন হয়। অর্থাৎ একসাথে থাকলেও তাদের মধ্যে আল্লাহর কারণে ভালোবাসা থাকে, আবার বিচ্ছিন্ন হলেও তাদের সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় না। আল্লাহর রাস্তায় তারা একজন অপরজনকে ভালোবাসে, মহব্বত করে। দুনিয়াবি কোনো স্বার্থ নয়, শুধুমাত্র আল্লাহর জন্য। মানুষের মধ্যে ভালো আখলাক আছে, ভালো আমল আছে, সেজন্য তাকে ভালোবাসতে। তার কাছে গেলে তার সাথে দেখা করতে যাচ্ছে, আল্লাহর মহব্বতে দেখা করতে যাচ্ছে। ভালো মানুষের সঙ্গে থাকা, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, সম্পর্ক রাখা, এগুলি হচ্ছে আরশে আজিমের ছায়া লাভের অন্যতম একটি মাধ্যম। আর খারাপ মানুষের সাথে সম্পর্ক না রাখা, এটা হচ্ছে আমাদের অন্যতম একটি দায়িত্ব। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না, আন্তরিক সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক রাখা যাবে না। তার কারণ যে সে তাকে যে কোনো সময় বিভ্রান্ত করে দিতে পারে। এজন্য আমরা দেখি যে যেই যুবকেরা চরিত্রহীন, সেই যুবকের সাথে থাকতে নেই, ঘুরতে নেই, বসতে নেই। তার কারণ যে যুবক চরিত্রহীন যুবক একজন ভালো যুবককে চরিত্রহীন করে দিচ্ছে, সেটাই স্বাভাবিক। সে হয়তো মনে করছে যে আমি চরিত্রহীন যুবকটাকে ভালো করবো, কিন্তু না, দেখা যাবে উল্টো হবে, সেই খারাপ হয়ে যাবে। এজন্য
সতর্ক সাবধান থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন যে তোমরা যাদের সঙ্গে সম্পর্ক রাখবে, যাদের সঙ্গে বন্ধুত্ব করবে, তাদের দিন তোমাদেরকে আগে দেখতে হবে, তার আদর্শ দেখতে হবে, তার আমল আখলাক দেখতে হবে, চরিত্র দেখতে হবে। তার চরিত্র যদি ভালো না হয় তাহলে তার সঙ্গে সম্পর্ক রাখলে পারে সম্পর্ক খারাপ মানে চরিত্র খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কাকে তোমার বন্ধু নির্ধারণ করছো সেটা তুমি আগে জানবো। সে যদি ভালো না হয় তাহলে তার সাথে তুমি সম্পর্ক রেখো না। তো যাই হোক, এখানে রাসূল বললেন যে যারা আল্লাহর রাস্তায় একজন অপরজনকে মহব্বত করেন আরো সে ছায়া লাভ করবেন তারা। ৫ নম্বর হলো রাজুলুন দাআতহু ইমরাআতুন জাতু মানসিবিন ওয়া জামাল। একজন পুরুষকে একজন মহিলা খারাপ কাজ করার জন্য ডেকেছে। সেই মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সুন্দর মহিলা, সুন্দরী মহিলা। এই মহিলাটাকে খারাপ কাজের জন্য আহ্বান করেছে। সে পুরুষ বলতেছে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি সেই খারাপ কাজে জড়াবো না। তাহলে যে যুবক এই ধরনের পবিত্র অবস্থায় থাকে, কোনো খারাপ সম্পর্কে জড়ায় না, এমনকি কোনো মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সুন্দরী মহিলা তাকে খারাপ কাজের জন্য আহ্বান করছে, তাও সে বলতেছে যে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার খারাপ কাজে সাড়া দেবো না। এই ঈমান, এই চেতনা, এই বিশ্বাস, এই আকীদা নিয়ে যারা সুদৃঢ় থাকবেন, নিজকে পবিত্র রাখবেন, কোনো মহিলার প্রেমে করবেন না, কোনো মহিলাকে ভালো বা অন্যায়ভাবে তাদের সাথে কোনো সম্পর্ক করবেন না, সেই সমস্ত মানুষগুলো কিয়ামতের দিনে আরো সেই ছায়া লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৬ নম্বর হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন। একজন মানুষ সাদকা করলো, সে সাদকাটা সে গোপনে করলো। নফল দান, যেহেতু নফল দান গোপনে করতে হয়, তো নফল দান গোপনে করলো, এমনকি বারবার জানলো না, তার হাতে সে দাম খরচ করলো। অর্থাৎ শুধু যাকে সে দান করেছে সেই জানলো, অন্য কাউকে সে আর জানালো না, এভাবে গোপনে দান করলো যারা। রাসূল বলছেন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দান করবেন, যে তার ছায়া যেন কোনো ছায়া থাকবে না। ৭ নম্বর হচ্ছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে একাকী ডাকছে, রাতে বা যে কোনো সময় একাকী যখন অবসর পাচ্ছে তখন আল্লাহকে সে স্মরণ করছে, আল্লাহকে জিকির করছে, আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর আযাব স্মরণ করছে, দিয়ে ফাজাত আইনাহু, তার দুই চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে, অশ্রু বয়ে যাচ্ছে। তো এই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে আরশের ছায়া দান করবেন। এই জন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখগুলো আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন না, জাহান্নামের আগুন সেই চোখগুলোকে স্পর্শ করবে না। এখানে অসংখ্য হাদিস আছে। তো আমরা এই ৭টি বিশাল হাদিস, বুখারীর হাদিস, বুখারীতে হাদিসটি অনেক জায়গায় আছে, এটা আমি এখানে ১৪২৩ নম্বর থেকে এখানে বললাম। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি আমাদেরকে অবহিত করেছেন সেটা হচ্ছে যে যারা ন্যায় শাসক হবেন, যারা ইমামুল আদিল হবেন, ন্যায়পরায়ণ শাসক হবেন, এরা বা নেতা হবেন বা আমির হবেন, এরা আরশের ছায়া লাভ করবেন। এই ধরনের অসংখ্য ফজিলত এই সৎ এবং যোগ্য নেতা বা ইমাম বা আমিরের জন্য রয়েছে। এখন এই সৎ বা যোগ্য নেতা বা আমির হওয়ার জন্য কি ধরনের গুণাবলী থাকা দরকার, একজন যোগ্য এবং সৎ নেতার মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য থাকে, কি ধরনের গুণাবলী থাকে বা থাকা উচিত। ১ নম্বর হচ্ছে যে তাদের মধ্যে ঈমান থাকে, যেভাবে সাহাবীরা ঈমান এনেছেন, এবং আমালে সলেহ থাকে, সলে আমল থাকে। এটা হচ্ছে সৎ ও যোগ্য নেতার বৈশিষ্ট্য, যে তাদের মধ্যে ঈমান থাকে এবং সলে আমল থাকে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফজিলত বর্ণনা করতে যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবেন এবং সৎ কাজ যারা করবেন, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী হবেন, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরদিন থাকবে। তাহলে সৎ এবং যোগ্য নেতা যিনি হবেন তার মধ্যে ঈমান থাকবেন, যেভাবে সাহাবীরা ঈমান এনেছেন। যেহেতু আমরা জানি যে আমাদেরকে ঈমান আনতে হয় যেভাবে সাহাবী کرام
যেভাবে ঈমান এনেছেন সেইভাবে, যেহেতু পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, সাহাবীদেরকে লক্ষ্য করে রাসূল বলছেন তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি সেভাবে ঈমান আনে তাহলে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত লাভ করতে পারবে। আর ওয়াইন তাওয়াল্লাও, আর তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে তারা যদি ঈমান না আনে তাহলে ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা কিন্তু বিরোধিতার মধ্যে লিপ্ত রয়েছে, তারা কিন্তু মতভেদের মধ্যে লিপ্ত রয়েছে। আর যারা এই বিরোধিতার মধ্যে লিপ্ত থাকবে এরা কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এর জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা ইউশাকিকুল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, তাদের জেনে রাখা দরকার যে ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দানকারী। অর্থাৎ যারা আল্লাহর বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, এরা কঠিন শাস্তি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কঠিন শাস্তি দিবেন। সৎ এবং যোগ্য নেতার বৈশিষ্ট্য হচ্ছে 2 নম্বর পয়েন্ট হলো যে তারা সালাত কায়েম করবেন এবং তারা যাকাত আদায় করবেন। এই গুণগুলো তাদের মধ্যে থাকবে। যারা ঈমান আনার পরে আমল সালের সাথে সাথে যারা সালাত করবেন, যাকাত দিবেন, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যারা ঈমান আনলো এবং সালিহাত ভালো কাজগুলো করলো আর ওয়াকামুস সালাত সালাত করলো ওয়া আতাউজ যাকাত এবং যাকাত দিল, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান আছে তাদের রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা ভয় পাবে না। আল্লাহর কাছে যখন মানুষ দৃঢ় সন্তুষ্ট থাকবে তখন তারা ভয় পাবে না। তাদের যেহেতু কোনো ভয়ের কারণ আর নেই, তাদেরকে ফেরেশতারা অভয় দিবেন যে আজকের দিন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না, তারা অতীত কর্মের জন্য চিন্তিত হবে না। মানুষ অতীত কর্মের জন্য আমাদের চিন্তিত হবে, কিন্তু আল্লাহ বলছেন যে এই গুণান্বিত ব্যক্তিরা তখন চিন্তিত হবেন না, যেহেতু তাদের আমল ভালো আছে, ঈমান আছে, সলে আমল আছে, সালাত আছে, যাকাত আছে। এজন্য তারা আল্লাহর কাছে তারা ভয় পাবে না এবং আল্লাহর কাছে তারা তাদের পূর্বের কৃত কর্মের জন্য চিন্তিত হবে না। সৎ এবং যোগ্য যারা নেতা তাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে, 3 নম্বর অনুচ্ছেদে তাদের যে গুণাবলী আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে তারা ভালো কাজের আদেশ দান করবে এবং খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। পবিত্র কোরআনুল কারীমে সূরা হজের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে এই জমিনে যদি আমি ক্ষমতা দান করি, শক্তিশালী করি, অর্থাৎ ক্ষমতা দান করি, তাহলে তারা কি করবে? আকামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, এবং তারা যাকাত দিবে, ওয়া আমারু বিল মা'রুফ, এবং তারা ভালো কাজের আদেশ জারি করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। তাহলে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, যারা ক্ষমতাপ্রাপ্ত হবেন, এদের দায়িত্ব হলো সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলে দিয়েছেন যে তারা সালাত কায়েম করে, তারা যাকাত দেয়, তারা ভালো আমল, ভালো কাজের আদেশ জারি করে এবং খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। এই দায়িত্ব অবশ্যই তাদেরকে পালন করতে হবে। এই দায়িত্ব যদি তারা পালন না করে তাহলে অবশ্যই তারা শাস্তির সম্মুখীন হবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সে আয়াতের শেষ অংশে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যেহেতু সব কিছু বিষয়ের শেষ পরিণতি এটা আল্লাহর কাছে রয়েছে। যদি তার এই আমল যদি ভালো হয় তাহলে তার শেষ পরিণাম ভালো হবে, আর এই আমলগুলো যদি তার না থাকে তাহলে তার শেষ পরিণতি ভালো হবে না, যেহেতু শেষ পরিণতির বিষয়টা আল্লাহর কাছেই রয়েছে, শেষ ফলাফল আল্লাহর কাছেই দিতে। এই জন্য একজন সৎ এবং যোগ্য নেতার দায়িত্ব হলো যে তিনি আমর বিল মারুফ করবেন, ভালো কাজের আদেশ জারি করবেন এবং খারাপ কাজ সেগুলো তিনি নিষিদ্ধ ঘোষণা করবেন, এগুলোর বিরুদ্ধে তিনি নিষেধাজ্ঞা জারি করবেন। এটা হচ্ছে তার উপরে আল্লাহর পক্ষ থেকে আসা আমানত, যেহেতু আল্লাহ তাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। যদি সেই শক্তি সামর্থ্য পেয়েও যদি সেটা সে না করে তাহলে অবশ্যই তাকে শাস্তির সম্মুখীন হতে হবে।
এবং যোগ্য এবং সৎ নেতার বৈশিষ্ট্য হলো যে তাদের মধ্যে কোরআন এবং সুন্নাহর ইলম থাকবে, বুঝ থাকবে, আমল থাকবে। কোরআন সুন্নাহর বুঝ না থাকলে পারে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকলে পারে, কোরআন সুন্নাহর আমল না থাকলে পারে একজন মানুষ নেতা হতে পারে না, নেতা হওয়ার অযোগ্য হয়ে যাবে। এজন্য কোরআন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আলেম, যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, এরাই যে নেতৃত্ব পাওয়ার হকদার সেটা তিনি আমাদেরকে অভিহিত করেছেন, আমাদেরকে বলেছেন। কোরআনুল কারীমেও সেটা বলা হয়েছে। যেমন সূরা বাকারা 247 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বনী ইসরাঈলের ঘটনা বর্ণনা করছেন আল্লাহ, যে ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তাওয়ালুতা মালিকা। আমরা জানি যে ফিলিস্তিনে একটা বাদশা ছিল, রাজা ছিল, জালুত বলে একটা রাজা ছিল। সে কিন্তু জালেম ছিল, কাফের ছিল। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বনী ইসরাঈলকে নির্দেশ দেওয়া হলো। একজন আমিরের দরকার আছে, একজন নেতার দরকার আছে, একজন রাষ্ট্রপতির দরকার আছে। রাষ্ট্রপতি না হতে পারে বা আমির না থাকতে পারে, তো যুদ্ধ করা যায় না। এজন্য তাদের নবী বললেন যে ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তাওয়ালুতা মালিকা। আল্লাহ তাআলা তাওয়ালুতকে তোমাদের মালিক করে দিয়েছে, তোমাদের বাদশা করেছে, তোমাদের রাজা করেছে তাওয়ালুতকে। জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাওয়ালুতকে দায়িত্ব দেওয়া হলো, তালুতকে ওই নবী দায়িত্ব দিলেন। তো আমরা জানি যে এই তালুত জালুতকে কিন্তু হত্যা করে, দাউদ আলাইহিস সালামের হত্যা করে। তো দেখো, তো জালুত বাহিনী পরাজিত হয় এবং তারা হেরে যায়। অল্প সংখ্যক মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করে। বিশাল ইতিহাস, আপনারা ইতিহাসটা সূরা বাকারা থেকে জেনে নিন। তো এখানে যেটা আমরা আজকে আলোচনার সাথে যেটা সম্পর্কযুক্ত সেটা হচ্ছে যে তালুতকে আল্লাহ কেন তাদের বাদশা বানালেন, কেন তাদের রাজা বানালেন। বলু, তারা তখন বলল, অর্থাৎ বনী ইসরাঈলরা বলল, নবীকে বলল যে আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, এই তালুত আমাদের উপরে কিভাবে রাজা হবে, কিভাবে বাদশা হবে, দায়িত্ব পাবে কি করে। তার কারণ নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরাই হচ্ছি তার চেয়ে বেশি হকদার এই মালিক হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য আমরাই বেশি হকদার। তার কারণটা তারা বর্ণনা করছে যে ওয়ালা ইউতা সাআতাম মিনাল মাল, তার কারণ তালুতকে কিন্তু সম্পদের প্রশস্ততা দেওয়া হয়নি, মানে তিনি অঢেল সম্পদের মালিক নয়। তাহলে এই যে মানুষের মধ্যে যে একটা জাহিলি ধারণা আছে, সেটা হচ্ছে যে যার টাকা পয়সা অঢেল থাকবে সেই আমির হতে পারবে, সেই নেতা বা বাদশা হতে পারবে, বা তারই হওয়া উচিত। তো এই যে একটা জাহিলি ধারণা, সেই ধ্যান ধারণা অতীতের মানুষদের মধ্যেও ছিল যে নেতা হতে হলে, রাজা বাদশা হতে হলে তাকে সবচেয়ে বেশি সম্পদশালী হওয়া লাগে। আল্লাহ এটাকে নাকচ করে দিয়েছে যে না, মালিক হওয়ার জন্য সম্পদশালী হওয়ার দরকার নাই। মালিক হওয়ার জন্য কি লাগবে আল্লাহ সেটা বলে দিচ্ছেন। যে তখন সেই নবী বললেন ইন্নাল্লাহা তাফাহু আলাইকুম, নিঃসন্দেহে তালুতকে আল্লাহ তাআলা তোমাদের উপরে মনোনীত করেছেন, বাছাই করেছেন। তার কারণটাও তিনি এখানে বলতেছেন যে দাদাহু বাকরাতান ফিল ইলমি ওয়াল জিসমি, এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তালুতকে তিনি ইলম এবং শারীরিক গঠনে তিনি কিন্তু আধিক্যতা দান করেছেন। অর্থাৎ তালুত কিন্তু জ্ঞানী মানুষ, ইলম আছে এবং তার মধ্যে জিসিম আছে, দৈহিক ক্ষমতা, সক্ষমতা আছে। এই জন্য আমির হতে হলে, নেতা হতে হলে অবশ্যই দৈহিক সক্ষমতা থাকতে হবে। তা না হলে তো চলবে না, একটা হলে তো চলবে না। এগুলাকে তো আমির করা কি দেখেছে। এই জন্য তাকে অবশ্যই সক্ষম ব্যক্তি হতে হবে, শরীর শারীরিক দিক দিয়ে সুস্থ হতে হবে, মানসিক দিক দিয়ে সুস্থ হতে হবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতকে যে আল্লাহ তাদের উপরে দায়িত্ব দিলেন, মালিক বানালেন, সেটা কেন বানালেন
সেটা বলে দেওয়া হলো যে তার রয়েছে এলেম এবং তার রয়েছে শক্তি, সামর্থ্য, এটা তার এবং তিনি বললেন, নবী বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তিনি তাকে এই রাজত্ব বাদশাহিত্ব তাই এটা দান করে থাকেন, এটা আল্লাহর ব্যাপার। এই আয়াতে, এই সূরা বাকারার এই 247 নম্বর আয়াতে এটা স্পষ্ট হয়ে গেল যে একজন মালিক হওয়ার জন্য অবশ্যই তার মধ্যে এলেম থাকতে হবে। সেই সময় বনী ইসরাঈলের মধ্যে তাওরাতের জ্ঞানের ব্যাপারে তিনি বেশি আলেম ছিলেন, জাননেওয়ালা লোক ছিলেন, সেজন্যই তাকে তিনি ওখানে আল্লাহ তাদের উপরে তাকে দায়িত্ব দিলেন। এই জন্য আমাদের মধ্যেও যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞান রাখেন, অবহিত কোরআনের জ্ঞান বেশি আছে, এদেরকে কিন্তু দায়িত্বটা দিতে। যেমনটা আমের বিন ওয়াসিলা তিনি বলতেছেন যে নাফে ইবনে আব্দুল হারিসকে নাফে তিনি সাক্ষাৎ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উসফান নামক জায়গায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই যে নাফে বিন আব্দুল হারিসকে তিনি কিন্তু সেখানে দায়িত্ব দিয়েছিলেন, মক্কার দায়িত্ব দিয়েছিলেন। তো মক্কার দায়িত্ব ওই নাফে অন্যজনকে দিয়ে তিনি তার সাথে সাক্ষাৎ করলেন ওমরের সাথে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মানিস তাআমালতা আলা আলা আহলাল নবী, মানে সেই মক্কার উপরে যেখানে কুরাইশের বড় বড় সব ব্যক্তিরা রয়েছেন, কুরাইশের আফিস, তো সেই শহরের তুমি কাকে দায়িত্ব দিয়ে আসলে? তো তিনি বললেন যে আব্দুর রহমান বিন আবদাকে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আব্দুর রহমান বিন আবদা কে? তো তিনি বললেন যে তিনি হলেন মাওলাম মিন মাওয়ালিনা, তিনি আমাদের দাসদের মধ্যে থেকে একটি দাস, মুক্ত দাসদের মধ্যে থেকে একটি দাস, মানে তিনি একজন দাস মানুষ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ফাস্তা লাস্তা আলাইহিম মাওলান, মানে তুমি তাদের উপরে একজন দাসকে দায়িত্ব দিলে। তো তখন তিনি বললেন, নাফে বললেন যে ইন্নাহু ক্বারিউন লিকিতাবিল্লাহ, মানে তিনি হচ্ছেন আল্লাহর কিতাবের ক্বারি, মানে তিনি আল্লাহর কিতাবের হাফেজ। সেই যুগে ক্বারি বলা হতো হাফেজ গান, এখন ক্বারি যদি অন্য অর্থে ব্যবহার হচ্ছে, যারা কেরাত জানে তাদেরকে ক্বারি বলা হয়। কিন্তু নবীর যুগে ক্বারি বলা হতো, সাহাবীদের যুগে ক্বারি বলা হতো যিনি কোরআনের পাঠক ছিলেন, অর্থাৎ কোরআনের হাফেজ যিনি ছিলেন, কোরআন মুখস্থ থাকতো চান, তাকে ক্বারি বলা হতো। তো নাফে বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি হচ্ছেন কোরআনের হাফেজ। শুধু তাই নয়, ওয়া ইন্নাহু আলিমুম বিল ফারাইদ, মানে তিনি ফারাইদ সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে তিনি জ্ঞান রাখেন বেশি। আলিমুন মানে তিনি জ্ঞানী। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবধান, খবরদার জেনে রাখো, ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ক্বাল, অবশ্যই তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, এই কোরআনের মাধ্যমে তিনি বহু জাতিকে গোষ্ঠীকে সম্মানিত করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। আর ওয়ায়াজাউ বিহি আখারিন, আর এই কোরআনের মাধ্যমে একদলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা, তাদের সম্মান কমিয়ে দিবেন। এক জাতি এক কমের মর্যাদা বাড়িয়ে দিবেন এই কোরআনের মাধ্যমে, আর অপর জাতিকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমেই তাদেরকে লাঞ্ছিত করে দেবেন। তো এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আবদা হচ্ছেন ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত, কোরআনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একজন দাস মানুষ, অসংখ্য সেখানে স্বাধীন মানুষ থাকার পরেও দাসকে সাধারণত মাওলা বলা হচ্ছে, সেটা মুক্ত দাস হতে পারে, সিংহে দাসও হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্মরণ করিয়ে দিলেন যে রাসূল সত্যই বলছেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মর্যাদা বাড়িয়ে দেন। আর কোরআনের জ্ঞান না থাকলে মানে, কোরআনের শাসন না থাকলে মানে, কোরআনের আমল না থাকলে মানে তার মর্যাদাকে কমিয়ে দেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আব্দুর রহমান বিন আবদা তিনি হচ্ছেন যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে, হাফেজ কোরআন হওয়ার কারণে, কোরআনের জ্ঞান বেশি থাকার কারণে, ফারায়েজের জ্ঞান বেশি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বাধীন মানুষদের উপরে, অসংখ্য ব্যক্তিদের উপরে মক্কার গভর্নরের দায়িত্ব বা সাময়িক একটা দায়িত্ব তিনি পেয়ে গেলেন। এই হাদিস প্রমাণ করে যে একজন সৎ এবং যোগ্য নেতাকে অবশ্যই
কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে, হাদিসের জ্ঞানে জ্ঞানী হতে হবে। যদি এমনটা না হয় তাহলে অবশ্যই জাতি পথভ্রষ্ট হতে বাধ্য, গুমরা হতে বাধ্য, জাহান্নামী হতে বাধ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকুযুল ইলমা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমটাকে মানুষ থেকে উঠিয়ে নেবেন না, একেবারেই উঠিয়ে নেবেন এমনটা তিনি করবেন না, বরং তিনি মানুষের মধ্যে থেকে ইলমটাকে উঠিয়ে নেবেন বিফাদিল উলামা, আলেমদের কবজ করে নেওয়ার মাধ্যমে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেম মরে যাবেন, তখন ইলম, কোরআন সুন্নাহর ইলম উঠে যাবে। তো আল্লাহর নবী বললেন যে ইযা লাম ইউবকি আলেমা, আল্লাহ যখন কোন আলেমকে বাকি না রাখবেন, অবশিষ্ট না রাখবেন, তখন কিন্তু ইত্তাখাযান নাস রুশান জুহালা, মানুষ কিন্তু জাহেলদেরকে নেতা বানাবেন, জাহেলদেরকে তাদের লিডার বানাবেন। তাহলে কথাটা হচ্ছে যে ইযা লাম ইউবকি আলেমা, আল্লাহ যখন আলেমকে না রাখবেন তখন মানুষ জাহেলকে ইমাম বানাবেন। তাহলে ইমাম যখন, আলেম যখন থাকবে তখন জাহেল কি করে নেতা হয়? আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ যখন ইমামদেরকে উঠিয়ে নেবেন, আলেমদেরকে উঠিয়ে নেবেন, জ্ঞানীদেরকে উঠিয়ে নেবেন, তখন মানুষ জাহেলদেরকে তাদের নেতা বানাবে। হাসিয়েলু, এই জাহেল নেতাদেরকে তারা বিভিন্ন মাসলা মাসায় জিজ্ঞেস করবে। সাধারণত নেতা যিনি থাকেন তাকে বিভিন্ন মাসলা মাসায় জিজ্ঞাসা করে মানুষ। তো রাসূল বলছেন ফাআফতাউ বিগাইরি ইলমি, সে তখন তার কাছে ইলম নাই, নেতা হয়ে গেছে কিন্তু ইলম তো নাই, তো সেজন্য সে ইলমবিহীন, মানে ইলম ছাড়াই সে কি দিবে, ফতোয়া দিবে। ফলে ফাজল্লু, সে পথভ্রষ্ট হবে, মানে ওই নেতারা পথভ্রষ্ট হবে, ও আজল্লু, এবং অন্যকে পথভ্রষ্ট হবে। তাহলে রাসূলের এই হাদিস, বুখারীর হাদিস, কোরআনের পরেই যে স্থান, যে গ্রন্থের স্থান, সেটা হলো বুখারী। বুখারীর জন্য অসংখ্য হাদিস এটা প্রমাণ করতেছেন যে যখন একজন আলেম বিদ্যমান থাকেন, জ্ঞানী মানুষ বিদ্যমান থাকেন, কোরআন সুন্নাহর জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানী থাকেন, তখন একজন জাহেল যিনি কোনো জ্ঞান রাখেন না, তাহলে তিনি তো নেতা হতে পারেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন আলেম থাকবে না তখন মানুষেরা এই জাহেলদেরকে নেতা বানাবে, আর যখন আলেম থাকবে তাহলে কি করতে হবে, তাকে আলেম জ্ঞানীটা বানাতে হবে। যারা জ্ঞানী মানুষ তাকেই বানাতে হবে, যার মধ্যে তাওহীদ আছে, যার মধ্যে ঈমান আছে, আমল সালেহ আছে, আমর বিল মারুফ আছে, নাহি আনিল মুনকার আছে, এগুলো আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারাও পথভ্রষ্ট হবে ভুল ফতোয়া দেওয়ার কারণে, আর যাদেরকে ভুল ফতোয়া দিল, সে ভুল ফতোয়া অনুযায়ী কাজ করলো, তারাও পথভ্রষ্ট হবে। তাহলে অনেকে মনে করে যে ইমাম ফতোয়া দিল, ইমামের ভুল হলো, ইমাম সে দায়ী নেবে, আমার কোনো দায়ী নাই, এটা মানুষ মনে করে। কিন্তু হাদিস সেটাকে নাকচ করে দিয়েছে যে না, ফতোয়া যে দিবে সে যদি ভুল ফতোয়া দেয় তাহলে সেও দোষী হলো, আর এই ভুল ফতোয়া অনুযায়ী যে আমল করবে সেও দোষী হলো। তার কারণ হচ্ছে যে তাকে জানা উচিত ছিল, মানে কারণ হচ্ছে যে একজন ভালো আলেম, ভালো ফতোয়া দেয়, ভালো কোরআন সুন্নাহ জানে, সেরকম ব্যক্তিকে তাকে নির্বাচন করতে হবে, তাকে সেটা বেছে নিতে হবে এবং তার কাছেই তাকে ফতোয়া জিজ্ঞেস করতে হবে। যে ব্যক্তির মধ্যে ইলম নাই, জ্ঞান নাই, কোরআন সুন্নাহর বিষয়ে অবহিত যিনি নন, তাকে যদি কোনো বিষয়ে ফতোয়া জিজ্ঞাসা করা হয় তো সে তো ভুল ফতোয়াই দিবে। এই জন্য যারা সঠিক ফতোয়া দেয়, কোরআন সুন্নাহ থেকে দলিল ভিত্তিক ফতোয়া দেয়, তাদের কাছে ফতোয়া তলব করতে বলা হয়, যার তার কাছে তো ফতোয়া তলব করা যাবে না। এই জন্য যারা ভুল ফতোয়া দিবে তারাও গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে, এবং যারা সেই ফতোয়া অনুযায়ী আমল করবে তারাও হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম অর্জনকে, কোরআন সুন্নাহর ইলম অর্জনকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে এই ইলম অর্জন করাটা, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করাটা এটা ফরজ। যতটুকু না করলে তার আমল হবে না, ততটুকু তো অবশ্যই ফরজ হবে। আর যেগুলো বাড়তি মাসলা মাসাইলের বিষয়, আরো বিভিন্ন বিষয়, সেই জন্য এক একজন পারদর্শী আলেম থাকলেই হবে, কিন্তু যেগুলো জীবনের আমলের ক্ষেত্রে প্রয়োজন হয় সেগুলা জানাটা জরুরি হবে। যেমন সালাত, এটা একটা ফরজ ইবাদত। এখন সালাত পড়ার জন্য যা কিছু দরকার, কিভাবে সালাত করতে হবে, কিভাবে সালাতের
দোয়া কালামগুলো কি আছে, কোথায় কোনটা বলতে হবে, এগুলো শিক্ষা করাটা খরচ। যেহেতু সলাৎ খরচ হয়ে গেল, এখন সলাতের দোয়া কালাম এগুলো সব যখন শিক্ষা তার জন্য খরচ হয়ে গেল। যাকাত, যার জন্য যাকাত খরচ হলো, তার জন্য যাকাতের মাসলা মাসায়, যাকাতের বিধিবিধান, কত সম্পদ হলে কত পরিমাণ যাকাত দিতে হবে, সেগুলো তার জন্য খরচ হয়ে গেল, শিখতে হবে তাকে। এখন যার জন্য হজ খরচ হলো, এখন হজের নিয়ম কানুন তাকে তার জন্য খরচ হয়ে যাবে। এজন্য বলা হয়ে থাকে যে আমলটা আপনার উপরে দায়িত্ব হয়ে গেল, সেই আমলটা করার জন্য যে এলেন, সে এলেন অর্জনটাও খরচ হয়ে গেল। এখন যতক্ষণ পর্যন্ত হয়তো হজ খরচ হয়নি, তো তার উপরে হজের মাসলা মাসাইল, হজ কিভাবে করতে হয় ওটা হয়তো না জানা, মানে না জানো, তার জন্য গুনহা নেই, জানলে নেই আছে। তার কারণ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলতেছেন যে হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না, তারা কখনো এক সমান হতে পারে না। পবিত্র কোরআনুল কারিম আল্লাহ বলেছেন যে যারা জ্ঞান রাখে তাদের মর্যাদা আল্লাহ বহু গুণে তাদের বাড়িয়ে দিবেন, তাদের বহু মর্যাদা, বহু স্তরে তাদের মর্যাদা উন্নত করে দিবেন তাদের মর্যাদাটাকে। তো এই জন্য যারা জানে আর যারা জানে না এক সমান না। আপনার উপরে যদি হজ ফরজও না হয়, যদি আপনি হজের বিধিবিধানটা জানেন, নিয়ম কানুন জানেন, মাসলা মাসাইল জানেন, কিভাবে আদায় করতে হয় কেউ শিখেন, তো এটা ভালো, খারাপ না। কিন্তু যখন হজ ফরজ হয়ে যাবে, তখন কিন্তু হজের মাসলা মাসাইল, হজের নিয়ম কানুন এগুলো জানা আপনার ফরজ হয়ে যাবে। এই জন্য যখন যে আমলটা ফরজ হয়, তখন সে আমলটা করার জন্য এলেন সেটা ফরজ হয়ে যায়। এই জন্য ইমাম বুখারী বলেছেন যে আমল করার আগেই কিন্তু ইলমের দরকার হয়। এই জন্য আল ইলম ক্বাবলাল আমাল, আল কাউল আল আমাল, কথা বলার আগে, আমল করার আগে আপনি ইলম জানতে হবে। তো যাই হোক, এখন এই ইলম যার মধ্যে আছেন, এরাই কিন্তু যোগ্য এবং সৎ নেতা হওয়ার হকদার। এরাই হচ্ছে যোগ্য নেতা, যাদের মধ্যে কোরআন সুন্নাহর ইলম আছে। আর কোরআন সুন্নাহর ইলম না থাকলে সে জাতি পথভ্রষ্ট হতে বাধ্য। যেমন তারা মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক যুগ আসবে যে যুগে নেতারা কোরআন সুন্নাহর অনুসরণ করবে না। কোরআন সুন্নাহর অনুসরণ না করার কারণে সে জাতি কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য সে জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নেমে আসবে, বিভিন্ন আযাব নেমে আসবে। এই জন্য আসুন আমরা যোগ্য এবং সৎ নেতার যেমন ফজিলত আছে, সেই ফজিলত অর্জনের জন্য যেগুলো করণীয় সেগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। যে সমস্ত কাজ, যে সমস্ত আমল, যে সমস্ত গুণাবলী, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো একজন যোগ্য ব্যক্তির মধ্যে, একজন আমিরের মধ্যে, নেতার মধ্যে থাকা দরকার, সেগুলো অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে, দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন বলে আমিন।